নবী সম্পর্কে তুমি তো জানোই না, শুধু মোহাম্মদ নামটাই শুধু জানো। বাপেরা, বড় দুঃখ লাগে আমার। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র গো বাপ। আমি আগেই বলে নিই যে আমার তেমন ইলিম কালাম নেই। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগর উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। বর্তমানে 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। তাওরাত বলে একটা কিতাব আছে, যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। সেই তাওরাত কিতাবের আমি একজন ছাত্র। তাওরাত কত পারা জানেন? 1000 পারা। কত? আর আয়াত কত জানেন? 10 লক্ষ। জবুর বলে একটা কিতাব আছে, দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে, এটাকে ইহুদিরা ডেভিড বলে, শুনে রেখে দিন। সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা। কত? 150। পারাগুলো ছোট ছোট, আয়াতগুলো ছোট ছোট। ইঞ্জিলের একজন ছাত্র, যাকে বাইবেল বলা হয়, এখন তো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করে তার 12টা বাজিয়ে দিয়েছে। ইঞ্জিল কত পারা? 27 পারা। আর শ্রীমতী ভগবত গীতা, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র। ইভেন কোরআনের একজন ছাত্র। কোরআনের একজন ছাত্র। আনা লাইসা বি মুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন। আমি হলাম কোরআনের একজন ছাত্র। তাই বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, মায়েদের বোনেদের পায়ে ধরে বলে গেলাম, মা নিজেকে পরিবর্তন করুন। এবারে যে কথাগুলো বলবো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা। এতক্ষণ আল্লাহর পরিচয় আপনাদেরকে দিলাম। কেন দিলাম? আল্লাহ সম্পর্কে ধারণাটা আপনাদের একটু দিলাম। খালি আলহামদুলিল্লাহ বলেই আল্লাহর গুণগানটা শেষ করে দেবেন না। শুধু আলহামদুলিল্লাহ বলেই যদি শেষ হয়ে যেত, তাহলে 6666টা বা 6236টা আয়াত আল্লাহ দিত না। ওটাই বলেই হয়ে যেত। আল্লাহর গুণগান কি, আল্লাহ সম্পর্কে ব্যাপক আলোচনা। বাপেরা, একটু ধৈর্য আকারে শুনুন, একটু সময় দিন আমার সাথে। চলুন এবার আসছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বোন কজন? নবী উনি ওনার মায়ের একা। উনি ওনার মায়ের একা। আর উনি যে মেয়েটি দুধ পান করেছিলেন তার নাম ছিল হালিমা। হালিমা তো সাদিয়া। হালিমার পেটে ছেলে ছিল একটা, আর কন্যা সন্তান 2টো ছিল। তাহলে হালিমার ঘরে যখন গেলেন 2 ভাই 2 বোন হবে। কিছু বুঝতে পারছেন বাবা? একটা ছোট্ট উদাহরণ তুলে দিচ্ছি আপনাদের কাছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, তো এমন সময় হালিমা, বৃদ্ধা হালিমা নবীর সঙ্গে দেখা করতে আসছেন। তো কাছাকাছি এসছেন, আসার পরে উনি চিন্তা করছেন, মা এসেছে তো, দুধ মা। উনি কি করে চিন্তা করছে, কি করে বসতে দিই মাকে, কি করে কাছে, কিছুই তো কাছে নেই। ওনার গায়ের চাদর ছিল, জানেন, গায়ের চাদরটা খুলে উনি বিছিয়ে দিয়েছিলেন হালিমাকে বসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা খুলে বসতে দিলেন কোন মাকে? জোরে বলুন। কোন মা? দুধ মা। নিজের মা নয়, নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। দুধ মাকে বসতে দিয়েছে গায়ের চাদর খুলে। এই মুসলমানের বাচ্চা, তুমি নাকি মুসলমান বলো, লজ্জা করে না? জাতির কলঙ্ক। তুমি নাকি নবীর ভক্ত? হ্যাঁ, তোমার নবী গায়ের চাদর খুলে দিয়েছে দুধ মাকে বসতে, আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে। কি চ্যাটাই বোঝো? চ্যাটায়ে। তুমি আবার বলা আমি নবীর সত্যি ভক্ত। তুমি ঘুমাও খাটিয়ে, আর বুড়ো বুড়ি বাম্মা ঘুমাই চ্যাটায়ে। হ্যাঁ, তুমি বিবেককে প্রশ্ন করো যুবক। শুধু তাই নয় বাপেরা, কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগবে। চলুন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি বলুন পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনি বলে যান। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা শুনে যান এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। আর সময় নেব না, বেশি ভয় নেই, শুনে নিন। 1 নম্বর নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইয়ুরফা আল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে।
সত্যিকারের আজকের বিদ্যা উঠে চলে যাচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বে ঠিক? কত মানুষ আছে দেখবেন, একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না। একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এবারে তুই দে, ও বলে তুই দে। বিবেককে প্রশ্ন করুন। শুধু তাই নয়, আজ শিক্ষিত মানুষ হয়ে সমাজের যদি পাপ কাজে লিপ্ত থাকি, তাকে কিভাবে শিক্ষিত লোক বলেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে অবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? STUDENT। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রেটিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট মানে এই নয় 10টায় গেল 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডলে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। আর এজন্য আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আমি প্রায় জায়গাতে বলি, জালসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জালসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, 10 জন বুড়ো মানুষ বসে আছে, বেচারা বাড়ি যেতে পারে না বলে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছাম্মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে মেয়ে বের হয়েছিল, কত ফোন নাম্বার নেওয়ানি হয়েছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হয়েছে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে ফুচকা খাবার নাম করে দেওয়ারের সঙ্গে, সারা রাত আনন্দ করলো। কি হলো? ইটিং, সিটিং, ফিটিং, কিসিং। আর বললাম নি ইংরেজিগুলো আর ওই পর্যন্ত, আর বেশি ইংরেজি গেলুম নি, খালি 4টে বললাম, ইটিং, ফিটিং, সিটিং, কিসিং। করার পরে শুনবেন, জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়? কোরআনের আয়াত দিয়ে বলে দিচ্ছি, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমারে ভুল বুঝতে যাবেন না, করজোড়ে বলে যাচ্ছি, বাস্তব অভিজ্ঞতা দিয়ে আজ আপনাদের কাছে তোর কথাগুলো তুলে ধরলাম। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কোরআন যখন পড়া হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। দেখুন যেন চুপচাপ বসে আছেন আপনারা, চুপচাপ। জলসা কমিটি কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? বক্তা যখন ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আর শ্রোতা যখন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মনোযোগ সহকারে কোরআন শুনতে বসবে। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব।